গর্ভাবস্থায় তেঁতুল খেলে কি হয়? তেঁতুলের উপকারিতা ও ক্ষতি জানুন বিস্তারিত। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় তেঁতুল খেলে আসলে কি হয়, উপকারিতা কি, কোনো ক্ষতির ঝুঁকি আছে কি না, কোন সময়ে তেঁতুল খাওয়া উচিত, কোন সময় এড়িয়ে চলা উচিত, সব কিছু একেবারে A to Z আলোচনা করব। ভিডিওটি খুবই তথ্যপূর্ণ, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থায় তেঁতুল খাওয়া নিরাপদ কিনা। সাধারণভাবে অল্প পরিমাণে পাকা তেঁতুল খাওয়া গর্ভাবস্থায় নিরাপদ বলে ধরা হয়। তেঁতুলে আছে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, যা মা ও শিশুর জন্য কিছু উপকার করে। তবে মাত্রা অতিরিক্ত তেঁতুল শরীরে অম্লতা বাড়িয়ে দিতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে জটিলতাও বাড়াতে পারে। এবার দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় তেঁতুলের উপকারিতা। 1. মর্নিং সিকনেস কমায়। গর্ভাবস্থার প্রথম 3 মাসে যেসব মায়েরা বমিভাব, অরুচি এসব সমস্যায় ভোগেন, তাদের জন্য তেঁতুল খুব উপকারী। তেঁতুল প্রাকৃতিক অ্যাসিড আছে, যা লালা নিঃসরণ বাড়ায়, মুখের স্বাদ পরিবর্তন করে, ফলে বমিভাব অনেকটাই কমে যায়। 2. হজম শক্তি বাড়ায়। তেঁতুলে রয়েছে ডায়েটারি ফাইবার, যা পেট পরিষ্কার রাখে, গ্যাস কমায়। কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। এই সময় মায়েদের কোষ্ঠকাঠিন্য খুব সাধারণ, তেঁতুলেতে স্বস্তি দেয়। 3. ইমিউনিটি শক্তিশালী করে। তেঁতুলের ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গর্ভকালীন সর্দি কাশি, হালকা ইনফেকশন প্রতিরোধে সহায়ক। 4. রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তেঁতুলে থাকা পটাশিয়াম, সোডিয়ামের ভারসাম্য ঠিক রাখে, বিপি বাড়ার ঝুঁকি কমায়। অনেক মায়েরই হাই ব্লাড প্রেশার বা প্রি অ্যাক্লাম্পসিয়াতে ভোগেন, তাদের জন্য নিয়ন্ত্রিত তেঁতুল উপকারী। 5. প্রদাহ কমাতে সাহায্য করে। তেঁতুলের অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য, শরীর ব্যথা, মাংসপেশির ব্যথা, শরীর ভারী লাগা এসব কমাতে হালকা ভূমিকা রাখে। 6. আয়রন শোষণে সহায়তা করে। ভিটামিন সি এর কারণে খাবারে থাকা আয়রন ভালোভাবে শোষিত হয়, হিমোগ্লোবিন কমে যাওয়ার ঝুঁকি কমে। এবার আলোচনা করব গর্ভাবস্থায় তেঁতুলের ক্ষতি বা ঝুঁকি। 1. অতিরিক্ত অ্যাসিডিটি ও বুক জ্বালাপোড়া। তেঁতুল টক স্বভাবের, তাই বেশি খেলে বুক জ্বালা, গ্যাস, পেট জ্বালা, পেট ব্যথা হতে পারে। 2. দাঁতের ক্ষতি। তেঁতুল বেশি খেলে অ্যাসিড দাঁতের গ্লেজ নষ্ট করে। গর্ভাবস্থায় দাঁতের এনামেল একটু দুর্বল থাকে, তাই ঝুঁকি বেশি। 3. ডায়রিয়া বা লুজ মোশন হতে পারে। তেঁতুল হালকা ল্যাক্সেটিভ ইফেক্ট আছে, অতিরিক্ত খেলে পেট খারাপ, পানিশূন্যতা হতে পারে, যা গর্ভবতী মায়েদের জন্য খুবই বিপজ্জনক। 4. ওষুধের সাথে রিঅ্যাকশন। যদি আপনি নিচ্ছেন ডায়াবেটিক্সের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ, তাহলে তেঁতুল রক্তের সুগার কমিয়ে দিতে পারে, হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি। 5. প্রাথমিক গর্ভাবস্থায় অতিরিক্ত টক খাওয়া ঝুঁকিপূর্ণ। যদিও খুব বেশি বৈজ্ঞানিক প্রমাণ নেই, কিন্তু অতিরিক্ত টক জাতীয় খাবার অনেক মায়েরই পেট ব্যথা, অ্যাসিডিটি বা পানিশূন্যতা তৈরি করতে পারে।
এবার দেখে নেওয়া যাক কতটুকু তেঁতুল খাওয়া নিরাপদ। ডাক্তাররা সাধারণত বলেন সপ্তাহে 2 থেকে 3 দিন সামান্য পরিমাণে 1 থেকে 2 চামচ পাকা তেঁতুল বা তেঁতুলের হালকা ঝোল সম্পূর্ণ নিরাপদ। যা এড়িয়ে চলবেন: অতিরিক্ত টক তেঁতুল, বাজারের পুরনো তেঁতুল, অতিরিক্ত ঝাল টক তেঁতুলের আচার। এবার আলোচনা করব কোন সময়ে তেঁতুল খাওয়া একেবারেই উচিত নয়। নিচের যে কোনো একটি সমস্যা থাকলে তেঁতুল এড়িয়ে চলা ভালো: অতিরিক্ত অ্যাসিডিটি, আলসার, গ্যাস্ট্রিকের সমস্যা ও ডায়াবেটিক্স থাকলে, রক্তচাপ কমে গেলে, লুজ মোশন বা ডায়রিয়া হলে, ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধ খেলে, এছাড়াও প্রথম 3 মাসে বেশি টক খাবার না খাওয়াই ভালো। এবার আলোচনা করব গর্ভাবস্থায় তেঁতুল কিভাবে খাবেন। নিরাপদ উপায়: অল্প তেঁতুল ভিজিয়ে ঝোল করে, লেবুর মতো পানি মিশিয়ে, টক ডাল, বাড়িতে বানানো তেঁতুলের চাটনি। বারণ: টক ঝাল আচার, দোকানের তেঁতুলের কনসেন্ট্রেট, বেশি চিনি মেশানো তেঁতুল পানি, অনেক বেশি লবণ দেওয়া তেঁতুল। তেঁতুল গর্ভাবস্থায় সম্পূর্ণ নিরাপদ না। অল্প খেলে উপকার, বেশি খেলে ক্ষতি, এটাই মূল কথা। যদি কোনো সমস্যা, অ্যাসিডিটি বা ডাক্তারি প্রেসক্রিপশন থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তবে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। কমেন্টে জানাতে ভুলবেন না গর্ভাবস্থায় তেঁতুল খাওয়া নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন ছিল। আর কোন বিষয় নিয়ে আমি পরের ভিডিও বানাবো সেটাও কমেন্টে লিখে জানান। ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্য মায়েরাও সঠিক তথ্য জানতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।